আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন আপনারা? বন্ধুরা কি সবাইরা আপনারা সবাই আছেন? আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভিডিও করতে চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যেভাবে ভিডিওটা সুন্দর হইতে চেষ্টা হয় চেষ্টা করি। আমরা তো মানুষ আসলে সুন্দর করতে চেষ্টা করছি, আর আমরা মানুষ একজন কীভাবে মানে সুন্দরভাবে আসানিভাবে করতে পারি, এটা চেষ্টা আমরা আছি। আমরা যেন মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখতেছি এই আমাদের ইরানের মধ্যে যে বিক্ষোভ, আমি মনে করি যে ইরানের জনগণকে বোঝা উচিত, আস্তে ধীরে ধীরে বোঝা উচিত অন্য রাষ্ট্রের কথায় কান না দিয়ে নিজের রাষ্ট্রের সরকার, যে সরকারটা দীর্ঘ ৩৫ বছর এই সরকারটার পক্ষে ইরানি জনগণ কাজ করছে, এবং কি ইরানকে শক্তিশালী করার জন্য এই খামেনি সরকার কাজ করছে। আমি বুঝি মানুষের হয়তো নিষেধাজ্ঞার কারণে আজকে হয়তো ইরানের মানুষের ক্ষতি হইতেছে, হয়তো বুঝি আমরা। তবে একটু ধৈর্য ধরতে হবে। ইরানের জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য ধরতে হবে। আপনারা অন্য রাষ্ট্রের কথায় কান না দিই নিজের রাষ্ট্রের কথা কান দিবেন। আর আমি ইরানের যারা সৎ ব্যক্তি, দেশপ্রেমিক যারা আছেন, তারা একটু বুঝাইতে চেষ্টা করবেন। আর যারা দেশবিরোধী, ইরান বিরোধী, তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে, যেন ওই বাইরের রাষ্ট্রের কোনো কথার লোক যেন ওই দেশে না থাকে, বিশৃঙ্খলা না করে আমরা ওইটাই চাই। তবে আমাদের আমরা অনেকখানে কাজ করতেছি, আমরা কথা বলতে হবে, ইরানের জনগণকে বুঝাইতে হবে, এবং কি ইরানের যে জনগণগুলারে উস্কে দিতেছে এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা মনে করি যে আমি মনে করি যে ইরানের খামেনি সরকারের ক্ষতি হলে আমাদের মুসলমানদের ক্ষতি হবে। ইরানের খামেনি সরকারের ক্ষতি হলে আমাদের মুসলমানদের ক্ষতি হবে। তো প্রিয় বন্ধুরা, সবাই মিলে আমরা কথা একটু বলতে হবে, কথার বাস দিয়ে কথা বলতে হবে, যেন ইরানি জনগণগুলা বুঝে, এবং কি এই বাইরের দেশের যেই এক ধরনের স্বৈরাচাররা যারা আছে, তাদের যেন বাইরের দেশের কথা না শুনে তাদের দেশের তারা কথা শুনে। আমরা সবাই কথা বলতে হবে, কারণ ইরান হইল আমাদের মুসলমানদের একটা শক্তি। ইরান হইল আমাদের মুসলমানদের একটা অহংকার, আমরা মনে করি। তো আজকে সারা বিশ্বের মুসলিম মানুষ সবাই মিলে বলতে হবে আপনাদের। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।